আপডেট আজই লোকসভার ভোট ঘোষণা। আজ দুপুর 3টায় লোকসভার ভোট ঘোষণা। লোকসভা ভোটের নির্ঘণ্ট জানাবে কমিশন। দুপুর 3টায় সাংবাদিক সম্মেলন করে লোকসভার ভোট কবে কবে কোথায় কোথায় হবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য দেবে নির্বাচন কমিশন। 543টি কেন্দ্রের ভোট ঘোষণা আজ। শুক্রবার নির্বাচন কমিশনের বৈঠক হয়েছিল, সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ দুপুর 3টে নজর থাকবে নির্বাচন কমিশনের সাংবাদিক সম্মেলনে। সেই সাংবাদিক সম্মেলন থেকেই ভোট ঘোষণা হবে দেশ জুড়ে। 543টি কেন্দ্র, 543টি কেন্দ্রে ভোট ঘোষণা হবে আজ। কবে কবে কোন কোন রাজ্যে কত দফায় ভোট, সমস্ত বিস্তারিত তথ্য আজ নির্বাচন কমিশনের তরফে দেয়া হবে এই সাংবাদিক সম্মেলনে। বাংলায় কত দফায় ভোট হবে এই প্রশ্ন তো থেকেই যাচ্ছে। তার মধ্যেই বাংলায় এক দফার ভোটের দাবি শশী পাজার। বাংলায় যেন একটা ফেজেই নির্বাচনটা হয়। ইতিমধ্যে আমরা দেখেছি সেন্ট্রাল ফোর্স ইত্যাদি এসছে। এই সেন্ট্রাল ফোর্স গুলো দেখুক ভালোভাবে ইলেকশন সর্বত্র সারা ভারতবর্ষে ভালোভাবে হচ্ছে। শীতলকুচি কুচবিহারেতে যারা ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন 3 জন নিরীহ ভোটার, তাদেরকে গুলি করা, যারা মারা গেলেন। ভোটারদের হেনস্থা করা কিংবা প্রভাবিত করা কিংবা ধমকানো, ইন্টিমিডেট করা, সেগুলো কিন্তু চলতে পারে না। পাল্টা কটাক্ষ এসেছে বিজেপির তরফেও। বাংলায় 7-8 দফার ভোট হলে এটা বাংলার লজ্জা, কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। রাজ্যে তো একদম গণতান্ত্রিকভাবে ভোট করানোর পরিবেশ আছে, যেখানে ব্যালট পেপার খেয়ে ফেলছে, ইভিএম বক্স ওটা খাওয়া এখনো শিখতে উঠতে পারেনি, সেই জন্য অসুবিধা হচ্ছে এক দফায় ভোট করতে গেলে। আজকে 7-8 দফায় যদি রাজ্যে ভোট হয়, সেটা বাংলার লজ্জা, বাঙালির লজ্জা। বিহার, উত্তরপ্রদেশ তাদের ভোট সংস্কৃতি বদলাতে পারছে, আমরা বেরোতে পারলাম না। নির্বাচন কমিশনের এই বহু দফার ভোটকে স্বাগত জানাচ্ছি। আমরা চাই অবাধ, শান্তিপূর্ণ, ভয়মুক্ত নির্বাচন, ভোট পরবর্তী হিংসার নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় বাহিনী কি করবে, কত কেন্দ্রীয় বাহিনী আসবে, নির্বাচন কমিশন কোন পথ নেবে, সেটা তারা ঠিক করবে। আর এই দাবি যখন এক দফায় ভোট করার দাবি যখন রাজ্যের শাসক দলের তরফে করা হচ্ছে, সেই সময় প্রশ্ন তুলছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীও। এক দফায় ভোট হওয়ার মতো পরিস্থিতি কি আদৌ পশ্চিমবঙ্গে আছে, প্রশ্ন তুলেছেন তিনি। এক দফায় ভোট হবার মতন খুব পরিস্থিতি কি পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার রেখেছে নাকি? যখন পশ্চিমবাংলায় বামফ্রন্ট ছিল, তখন মুখ্যমন্ত্রী কিন্তু বলতেন 8 দফায় ভোট হতে হবে। এখন তো হাল খুব খারাপ। প্রথমে এক দফা না 920 কোম্পানি, এগুলোর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মানুষ যেন নিজের ভোট নিজে দিতে পারে।